এসে পৌঁছালাম বাড়িতে দিদাকে নিয়ে। তুমি বানিয়েছো? না, মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে। সব জায়গায় চলে আসে এক প্রেমের 4 জেনারেশন। ডাইনোসর। হ্যালো বন্ধুরা, করছো ভিডিও? নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে কটা বাজে? দেখে নিয়েছো কটা বাজে? এখন এই ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো। আশা করছি ভালো লাগবে। আমার স্নান হয়ে গেছে, ঘুম থেকে উঠেই আগে স্নানটা করে নিয়েছি। স্নান করে এই যে খেতে বসেছি, খিদে পেয়েছে। এখানে চন্দনের জন্য টিফিন বেরিয়েছিলাম, চন্দন টিফিন নেয়নি, তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি সেই টিফিন বাটিতেই খাচ্ছি আলুর দম। কালকে রাতে আলুর দমটা করেছিলাম, সেটা আর তোমাদের দেখানো হয়নি। আর একটা ডিমের অমলেট করে দিলাম। এখন এটা খাবো। আর সোনা ওই যেরকম ম্যাগি খাচ্ছে, সোনা খাচ্ছে ম্যাগি, সোনা নিজেই বানিয়ে নিয়েছে। তো এখন এটা খেয়ে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা হচ্ছে বাড়ি যাবো। তো যাই হোক, চলো সারাদিন দেখো, আশা করছি ভালো লাগবে। কী কী করি না করি অবশ্যই শেয়ার করবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছি। বাড়ি যাচ্ছি না। আসলে কি হয়েছে বলো তো, দিদা সকালবেলা ফোন করেছে যে দমদম থেকে কেমন করে যেতে হয় বাপিদের বাড়ি। আসলে মা এসে, বুঝতেই পারছো, মেয়ের টান, তো সেই জন্য হচ্ছে দিদা আসবে। তো মামা নাকি দমদম অবধি দিয়ে যাবে, তারপর দমদম থেকে কেউ গিয়ে নিয়ে আসবে। তো কারোরই সময় হয়নি, বাড়িতে অনেকগুলোই পুরুষ মানুষ আছে, কিন্তু পুরুষ মানুষরা সবাই ব্যস্ত। সেই জন্য আমি বাধ্য হয়ে যে এখন দিদাকে আনতে গেছিলাম আর কি দমদম। দিদাকে নিয়েই যাবার ফেরার সময় একটু ভিডিও করলাম। কি হয়েছে বলো তো, সকাল থেকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল। চন্দন যেহেতু রয়ে গেছে, একেবারে আমাদের বাড়ি নিয়েই বাড়ি যাবে, কিন্তু মা তারপরে বাবা সবাই বললো যে না, পিঠে বানানো হবে, আজকে আর হচ্ছে যাওয়া হবে না। তো চন্দন বললো আমার তো এখান থেকে ডিউটি যেতে খুব অসুবিধা হয়ে যায়, তাহলে হচ্ছে আমি চলে যাই, তোমরা থাকো, তোমরা কালকে যেও। তো সেই জন্য হচ্ছে ও বিকেলে বাড়ি যাবে। তো সেই জন্য ও আবার দমদম যাবে, দমদম থেকে আবার দিদাকে নিয়ে এসে আবার বিকেলে বাড়ি যাবে, ও পারবে না যেতে। তারপরে ভাই আবার সকাল থেকে রান্না বান্না করছে আজকে, তো ভাইও যাবে না। এবার বাবা তো অসুস্থ মানুষ, এমনিতেই বাবার শরীরটা খুবই খারাপ, ডাক্তার দেখিয়েছে, বাবাও যাবে না। তাহলে আর কে রইল বাকি? বনির আবার অফিস, এবার পাপার আবার শরীরটা খারাপ, পাপার জ্বর এসছে। এবার রিয়া যে যাবে, সে কি করে যাবে ওকে রেখে? তো লাস্ট ফিনিশিং ওই যে বুলটি, সেই বলে না ছাই ফেলতে ভাঙা কুলো, সেই হয়েছি আমি। মানে ছাই ফেলতে ভাঙা কুলোটাই লাগে। এইমাত্র এসে পৌঁছালাম বাড়িতে দিদাকে নিয়ে। এখন হচ্ছে আমি খাবো ভাত। এত খিদে পেয়েছে, সেই যে সকালে খিচুড়ি খেয়েছি। তো এই যে এখন হচ্ছে এই যে ভাই মাংস রান্না করেছে। এখন হচ্ছে মাংসটা আবার একটু গরম করছি, কারণ ঠান্ডা হয়ে গেছে। আর রান্না হয়েছিল এই যে, এটা হচ্ছে কি বলতো, বাবা লঙ্কা নিয়ে এসেছিল, সে বড় বড় লঙ্কা, বেসন দিয়ে বড়া ভাজা হয়েছিল। আর এখানে কি মুসুরির ডাল করেছিল ভাই। আজকে রান্না ভাই করেছে, শুধু মা সকালে আলু পেঁয়াজ কলি ভাজা আর শাক ঘন্ট করেছিল। এই যে শাক ঘন্ট রয়েছে এখানে, আলু পেঁয়াজ কলি ভাজা। তো এখন আমি খাবো হচ্ছে ভাত। আমার এত খিদে পেয়েছে কি বলবো। তুই খাসনি ভাত? তাহলে আবার এখানে কি তোর? তো চলো এখন ভাত মুড়ি খাচ্ছ কেন? মাথা হয়ে গেছে ভাত খেয়ে। মাংস দিয়ে মুড়িটা বেশি ভালো লাগে ভাতের থেকে। ভাত খেয়েছি, ভাত মানে পেট ভরে গেছে, তাও ইচ্ছে হলো একটু মুড়ি দিয়ে খায় মাংস। আমার ভালো লাগে মুড়ি দিয়ে খেতে, মাংস দিয়ে, আলু দম দিয়ে। তুমি খাইছো ঠিকভাবে? তোমাকে পরিবেশনা করেছে? ঠিক আছে, রাখো।
হ্যালো, এই সম্পূর্ণ থালা ভর্তি পিঠাটা কি তুমি বানিয়েছো? ইস, সব থেকে ভালো তো তোমার গুলোই হচ্ছে। বাহ, 3 জেনারেশন বসে বানাচ্ছিল। বাহ, হ্যালো বন্ধুরা, একটু হ্যালো বন্ধুরা করে দাও। হাই বন্ধুরা, দেখেছো কি সুন্দর। হাই বন্ধুরা। তো দেখো আমাদের কিন্তু আজকে চষি পিঠা বানানো হচ্ছে। তোমরা কারা কারা বানাতে পারো আমি না জানো না, মানে দেখি এখন মানে কিছু কিছু মানুষ আছে দেখি কি করে বলো তো, কাঁচি দিয়ে এরকম করে কাটে, কেটে তারপর আবার পাকায় তারপরে বানায়। আবার কেউ কেউ এরকম দলা নেয়, দলার থেকে এরকম করে গুঁড়ো নেয়। দলা নিল তো নিয়ে একটা দলা নিয়ে তারপরে আমাদের বাড়িতেই আছে ওরকম। কিন্তু আমরা মানে মোটামুটি পারি, খুব যে ভালো পারি তা না। তো আমাদের বাড়িতে আছে কি কি পিঠে হচ্ছে? পিঠে ও আচ্ছা, দেখতে হবে তাই না, ভিডিওটা সম্পূর্ণ করতে হবে। হ্যাঁ, এটা কি আমরা আজকে খেতে পারবো না কালকে? কালকে হবে তৈরি হতে হতে, আজকে হয়ে যাবে। দেখো এগুলো হচ্ছে মা বানিয়েছে। মায়ের গুলো একটু মায়ের মতোই ট্যাপা ট্যাপা হয়েছে। আমার মা একটু ট্যাপা ট্যাপা, তাই আমার মায়ের পিঠে একটু ট্যাপা ট্যাপাই হয়েছে। আর আমার গুলো দেখো, এই দেখো না গো আমি পারি না, মা খুব তাড়াতাড়ি করে, ওই জন্য মায়ের গুলো একটু হ্যাঁ ওইগুলো ই হয় না, আদা ই হয়ে যায় তাই না, হাতে লাগতে যায়। হ্যাঁ, তো যাই হোক আর অল্প একটু রয়েছে, ওই যে ওইটুকু রয়েছে, তাহলেই হয়ে যাবে। চষি পিঠা তো জাল দিলে অনেকটাই হয়ে যায়। আমার তো ভাত খাওয়ার ইচ্ছে না, আমার তো মুড়ি দিয়েই ভালো লাগে মাংস। কতটি ভাত কয় কি কত কিনে ভাত রয়েছে। লম্বা তো আমরা এখন খাচ্ছি রাতের খাওয়া দাওয়া। তো ভাত খেয়েছি, ভাত খেলে না ভালো লাগে না, আমার না মুড়ি দিয়ে হচ্ছে আর কি মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে। দেখো এখানে মুড়ি দিয়ে মাংস খাচ্ছি, ভাত ছিল, ভাত সোনাকে জোর করে খাইয়ে দিলাম একটুখানি, আর একটুখানি ভাত আমি খেয়েছি। আর এখানে যে মাংস আর মুড়ি আর একটু শাক ঘন্ট করেছিল মা, সেই শাক ঘন্ট নিয়েছি। সবার খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে খাচ্ছি। চলো খাওয়া দাওয়া করে নিই। তো দেখো খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি রান্নাঘরে। এখানে দিদা আর মা পিঠে গুলো সেই যে সেদ্ধ করছে, মানে জাল দিচ্ছে আর কি, ওই যে সেই চষিগুলো এখন এই যে জাল দেবে। আর দেখো এই যে চলে এসছে, সব জায়গায় চলে আসবে না। গুঁড়ো শুদ্ধ দিবি না, গুঁড়োগুলো যেন পড়ে না। সর সর, ওই কটা দিস না, আমি দিচ্ছি। ওই কটা ওইভাবে দিলে হবে না, বম্বার কাছে দে ওই কটা। এই দেখো পিঠে চষি দেখো আমরা 4 জেনারেশন। আমার ছেলে যদি মেয়ে হতো তাহলে ভালো হতো। এই যে দেখো, এই হচ্ছে আমার পুত্র, এই হচ্ছে আমি, মানে আমার পুত্রের মা আমি, আমার মা এই যে, আবার আমার মায়ের মা। না তোমার মার একটু দেখাও, এই যে হচ্ছে আমার মায়ের মা, বলো আমার মা, আমার মা। আমরা 4টে জেনারেশন, দেখো এক প্রেমের 4 জেনারেশন, দেখতে পাচ্ছ? দিদা একটু এদিকে আসো, এই দেখো এটা যদি আমার মেয়ে হতো কত ভালো হতো, কিন্তু আমার ছেলে দিয়ে দিয়েছে ভগবান, কি আর করবো। এক প্রেমের 4 জেনারেশন, দেখতে পাচ্ছ? বলো বলো। বন্ধুরা এই যে আমাদের হচ্ছে চষি তো তাই না, মুগের পুলি না, চষি হয়ে গেছে, চষি পিঠে হয়ে গেছে। এখন হচ্ছে মুগের পুলি। আর পিঠের শেপ গুলো দেখে আমার এত হাসি পাচ্ছে। দেখো এটা হচ্ছে, পাপা বলো, পাপা এটা কি? পাপা এটা কি? ডাইনোসর।
ল্যাংচা শক্তিগড়ের ল্যাংচা। তো এই হচ্ছে আমাদের মুগ পুলি। আসলে হয়েছে কি বলতো, মানে এই মুগ ডালটা একটু বেশি পাতলা হয়ে গেছে আর নারকেলটা হয়ে গেছে বেশি শক্ত। তো এই হয়েছে, তো এই জন্য পিঠের শেপ দিতে পারছি না কেউ ঠিকঠাক মতো। এক একজন এক এক রকম করে বানাচ্ছে। রিয়া আবার টিউমার মাংস ভরছে। তো এই হয়েছে আমার কাণ্ড কারখানা। আমি একটা বাজে হচ্ছে 12:30, ঘড়িটা একটু দেখা, ঘড়িতে বাজে 12:30।